নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পড়েছেন ভিডিওটা কি বা কাদের নিয়ে হতে চলেছে এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো রনকে নিয়ে এবং রনের ফ্যামিলির বেশ কিছু সত্যি আপনাদের সামনে আনবো। তো সেটা শুনে হয়তো আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন যে কি এগুলো শুনছি, কিন্তু হ্যাঁ, এরকমই সত্যি হয়তো আপনারা আজকে জানতে পারবেন, যেটা হয়তো এতদিন আমরা কেউই জানতে পারিনি। তো আজকে কথা হচ্ছে যে রন, আমরা জানি কি ঘটেছে, পুরো টোটাল ঘটনাটা আমরা জানি। তো সেটা বলে আমি না তো আমার টাইম না তো আপনার টাইম আমি কোনোটাই ওয়েস্ট করব। তো একটু সংক্ষেপে বলি যে রন একটা ভিডিও আনে হঠাৎ করেই, সেখানে দেখা যায় তার দিদিও তাকে মারছে। দিদি এবং জামাইবাবু দুজন ছিল, কিন্তু হ্যাঁ, মারছে। এবং রন সেখানে বলছে দেখো দেখো আমাকে আজকে মারছে না, আমাকে আগের দিনও মেরেছিল। তো তার পরবর্তীকালে রন বলে যে ও ওর বাপের মানে যেটা ওর বাড়ি আর কি, সেখানে এসেছে এবং সে তার দিদির ছেলের জন্মদিন উপলক্ষে এবং দিদির ছেলেকে একটা গিফট দিয়েছে, কিন্তু দিদির ছেলে সেই গিফটটা দিদি নিতে বারণ করেছে। আচ্ছা, নর্মালি কি আমরা দেখি যে ঘরের যে মেয়ে হয় তার বিয়ে হয়ে যাতে শ্বশুর বাড়ি চলে যায়, ঘরের উপর যে একটা কি বলবো অধিকার বলুন বা অধিকারটা আমি আলাদা বলছি, মানে যেটা জিনিসটা ছেলেকে কিন্তু কেউ ঘর থেকে তাড়ায় না। কিন্তু এরা কি করেছে, নর্মালি রন যেখানে নিজের বাড়িটা তৈরি করেছে মানে বাড়িটা ওর বাবারই ছিল, কিন্তু সেই বাড়িটাকে আরও একটু ভালোভাবে রেনোভেট করেছে, আরও 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 সুন্দরভাবে আরও ফ্লোর করেছেও। তো কিন্তু তার পরবর্তীকালে বাড়িটার পেছনে রন কিন্তু প্রচুর খরচ করেছে, ঠিক আছে, বাড়িটাও বাবারই, কিন্তু খরচ করেছে রন ওই বাড়িটার পেছনে। কিন্তু রনের সেই বাড়িতে কোনো অধিকার নেই, না তো তার যাওয়ার অধিকার আছে। এটা কেন হঠাৎ করে হলো? এটা একদিনে হয়নি, এটা দিনের পর দিন হয়েছে। যখন রন পৃথিকে বিয়ে করে, রেজিস্ট্রি ম্যারেজ করে, পৃথিকে যখন ওই বাড়িতে নিয়ে যায়, তখন পৃথি ওইখানে থাকতে শুরু করে। পৃথি আমরা জানি যত দেখে মনে হয় খুব কম বয়সী একটি মেয়ে এবং সেখানে যায়। পৃথি চেষ্টা করে তাদেরকে, শাশুড়িকে মা মা বলে বা দিদি, এরা কিন্তু কোনোদিনই মন থেকে ওটাকে মেনে নেয়নি, মন থেকে কোনোদিনই পৃথিকে মেনে নেয়নি। তার কারণটা হচ্ছে পৃথি আসার পর যেটা হয়েছিল, ওর দিদির একটা ভীষণ একটা মানে অস্থির অস্থির লাগে যে আরে বাবা পৃথি চলে এলো, তার মানে তো তাহলে দাদার একটা সংসার হয়ে যাচ্ছে, তাহলে আমার কি ইম্পর্টেন্সটা এখান থেকে কমে যাবে। এইটা ছিল মেন কারণ। আর সেকেন্ড কারণ ছিল যেহেতু কোনো সোশ্যাল ম্যারেজ করে ওরা আসেনি, মেন সমস্যা এটা ছিল। আশপাশ পাড়া প্রতিবেশী থেকে একটা কথা তো শুনতেই হতো। তো যাই হোক, এরকমই একটা ভিডিও আছে যেখানে এই রনের দিদি বলে যে আমি আর পৃথির সত্যি ফাঁস করবো। তখন পৃথি অবাক হয়ে যায়, আরে বাবা কি, ঠিক আছে। তো পৃথি কি সত্যি কি করে না, পৃথি খাওয়া দাওয়া করে না, কারণ পৃথির যেহেতু চেহারাটা আমরা জানি সব রোগা। তো সেটা সবাই ওকে ভিউয়ার্সটা ওর ননদের কমেন্টস বক্সে ওর কমেন্ট কি খাওয়াও না, তখন একদম রীতিমতো ফ্রিজ খুলে দেখায়, দেখো এত এত ডিম থাকে, এত এত রান্না হয়, কিন্তু তবু পৃথি খায় না, ঠিক আছে। তো দেখো না খেলে কি করে হবে। তো সেখানে একটা ভীষণ বেশ ননদ বৌদির একটা বেশ দুষ্টু মিষ্টি একটা সম্পর্কের আমাদের আভাস পাই, ঠিক আছে। কিন্তু ভেতরে ভেতরে হিংসা প্রচুর, ভেতরে ভেতরে হিংসা প্রচুর। এবং এই যে টোটাল ঘটনাটা ঘটছে না, এর মেন কালপিট হচ্ছে রনের দিদি, ঠিক আছে। দেখুন, আমি এটা বলছি না যে কোনো মেয়ের তার বাপের বাড়িতে কোনো অধিকার থাকবে না, কিছু থাকবে না, অবশ্যই থাকবে। কিন্তু তার বাপের বাড়িতে থাকা মানে এই নয় যে সে তার নিজের ভাইকে তাড়িয়ে দেবে। তো ভাইকে তাড়িয়ে দেবে এবং এমনই বা তাড়িয়ে দেবে, বা বলা ভালো যে এমনই একটা পরিস্থিতি করবে যে ভাই বাধ্য হয়ে একটা আলাদা ফ্ল্যাট ভাড়া নেয়। এই যে আজকে ওর ভাই ডানকুনিতে যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে, ডানকুনিতে থাকে আর ওরা তো থাকে জৌগ্রামে, তো ডানকুনিতে যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে, তো সেইখানে কেন সেইটা নিতে হলো, তার কারণটা কি ছিল মাঝখানে আমরা দেখেছিলাম যে পৃথির সঙ্গে রনের একটা সম্পর্ক ভীষণভাবে খারাপ হয়ে গেছে এবং পৃথি তার বাড়ি ছেড়ে সোজা চলে গেছে বাপের বাড়ি এবং সেখানে গিয়ে সে নতুন করে সব কিছু শুরু করছে। এবং তার পরবর্তীকালে ঈশ্বরের ইচ্ছা এবং ওদের দুজনের এবং রনের, আমি বলবো এক্ষেত্রে দুজনের থেকে বলা ভালো, রন জিনিসটা বুঝতে পারে এবং রন কিন্তু আলাদা একটা ঘর ভাড়া নেয়, এখন সেখানে ওরা থাকে। কিন্তু এটা তো রনের বাড়ি, রনের তো নিজের বাড়ি, তো সেক্ষেত্রে রন তো আসবেই। রন কেন আসবে না তার বাড়িতে, তাই না? তো সেজন্য রন ওই যেটা দিদির ছেলে জন্মদিনে বা টুকটাক মাঝে মাঝেই আসে, খাওয়া দাওয়া করে, সমস্ত কিছু করে, তারপর চলে যায়। এখন 2 তারিখে যে ঘটনাটা ঘটেছে, রন এসেছে। রন আসার পর ওর ছেলেটার যে জন্মদিন ছিল দিদির ছেলে, তো সেখানে কিছু একটা গিফট তাকে দিতে গেছে, কিন্তু ছেলেটা নিয়ে দিয়েছে, কিন্তু দিদির দেখে ওর নিজের সন্তানকে প্রচণ্ড বকেছে। তো তার ফলে তার দেখবেন ওই দিদির ফেসবুকে একটি ভিডিও আছে যেখানে তার সন্তানের কিন্তু মুখটা, মানে তার ছেলের মুখটা কিন্তু পুরো মানে মুডটা অফ আছে এবং তারপরে সেই জিনিসটা বলতে যাচ্ছে এবং তারপরে ভিডিওটা কিন্তু কাট হয়ে যায়।
তো যাই হোক, সে তারপরে এই ঘটনাটি ঘটে এবং ঘটনা ঘটার পর এরকম তো করে এই রন, তারপরে রন রীতিমতো ওখান থেকে চলে যায়। আচ্ছা, ওরা যে বলছে যে রন ওখানে ছিল, খাওয়া দাওয়া করেছে, এই করেছে, না, রন সোজা ওখান থেকে চলে যায় ঝামেলার পর। কারণ যেভাবে ঝামেলাটা হয়েছে, যে একদম পুরো মারপিট এটে, তারপর নিশ্চয়ই আর কেক কেটে খাওয়া দাওয়া এগুলো নিশ্চয়ই আর সেই দিন পসিবল ছিল না, তাই না? সেটা হয়তো ওরা নিজেদের মধ্যে করেছে। তারপরে যাবার পর জিনিসটা মোটামুটি চাপা পড়ে যায়। তারপরে হঠাৎ করে রনের কি হয়েছে, এই ভিডিওটা রন পোস্ট করেছে। এটা কেন করেছে? কারণ সেদিন যে মারপিটটা হয়েছিল, সেই মারপিটের পর তার দিদি চলে গেছে পুলিশ স্টেশন। মানে দিদির মনে হয়েছে ভাইকে কিভাবে আমি জব্দ করব, সেই জন্য দিদি চলে গেছে পুলিশ স্টেশন। দিদি যেই পুলিশ স্টেশন চলে গেছে, তখন রন কি করেছে, রন এই ভিডিওটাকে পাবলিশ করে দিয়েছে। ঠিক আছে, তো মানে জব্দ করা, দেখ কেমন লাগে, এরকম একটা ব্যাপার। তো এখন এটা ভাই বোনের নর্মাল ঝগড়া কিন্তু নয়, এটা তার ওপরে চলে গেছে। নর্মাল ঝগড়া তো এরকম হয় না। নর্মালি ধরুন কোনো দিদির যদি বিয়ে হয়ে যায়, সে ভাইয়ের গায়ে কিন্তু এভাবে হাত তোলে না, বা এভাবে মারে না যে মুখ ফুক সব খামচে দেয়। এখন এদের মেন সমস্যা কি না, পৃথিকে নিয়ে মেন সমস্যা, পৃথিকে নিয়ে। আর মা বা বাবাকে এই মানে দিদি কি ছিল, দিদি একদম পুরো তার নিজের অধিকার বোধে একদম পুরো ঠিক আছে, না আমি আমার জায়গা ছাড়বো না, ঠিক আছে। সেই জন্য মা বাবাকে ভীষণভাবে একদম পুরো মাথাটা বলা যেতে পারে ব্রেন ওয়াশ করেছে। এই ব্রেন ওয়াশটা কেন করেছে না, পৃথি এসেছে, দেখো পৃথিকে এই করে পুরো ব্রেন ওয়াশ করেছে। এবং ও কিন্তু বাপের বাড়িতে মানে প্রায়শই চলে আসতো, চলে এসে মায়ের সঙ্গে থাকা, মায়ের সঙ্গে কাজকর্ম করা, মাকে করা, মানে ও কি করতো, ওর একটা ভয় ছিল যে পৃথিকে বোধহয় ওর মা বেশি ভালোবেসে ফেলে, পৃথিকে বোধহয় ওর মা বেশি ভালোবেসে ফেলে, সেই জন্য ও কিন্তু চলে আসতো, একসাথে মিলে বড়ি দিচ্ছে বা কোনো কাজ করছে, পৃথিকে কিন্তু ডাকতো না। তো প্রীতি স্বভাবত এই বাড়িতে কিন্তু একটা ইগনোর টাইপ ফিল করতো, এটা ভীষণভাবে ফিল করতো। এমনকি ওই বাড়িতে যে ধরুন খাওয়া দাওয়া হচ্ছে বা সমস্ত কিছু হচ্ছে, খাবার দাবার সব সবার জন্যই হচ্ছে, কিন্তু ওরা হয়তো খেতে বসে যেত, পৃথিকে ডাকতো না। তো পৃথি স্বভাবতই একটা ইয়ং মেয়ে, তো ওরও একটা রাগ হতো, ওর নিজের খাবারটা অনেক সময় নিজেই হয়তো কোনো কিছু করে খেয়ে নিল, এরকমও গেছে। ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে পৃথিকে টোটাল ইগনোর, পৃথিকে টোটাল ইগনোর। এবং পৃথি কিন্তু ওর ওই বেডরুমের মধ্যেই থাকতো এবং ভিডিও শ্যুট করতো, এই সমস্ত কিছু। এবং তারপরে পরবর্তীকালে যখন এই পৃথি রন এরা খুব বেড়াতে যায়, তো কিছুদিন আগেই তো বোধহয় দার্জিলিং ফার্জিং কোথায় গেছিলো, তো এই জিনিসগুলো কোথাও না কোথাও একটা হিংসাও কাজ করেছে ওর দিদির মনে, মানে ওরা এত ভালো আছে, আমি এত ভালো নেই, ঠিক আছে, ওরা তো ভীষণ ভালো আছে, আমি ভালো নেই, চোখের সামনে দেখছে ওরা সমস্ত কিছু। এখন দেখুন টোটালি যে ঘটনাটা, যে পৃথি রন দুজন মিলে ভিডিও করছে, এবারে এক্ষেত্রে কিন্তু আরও অন্য কথাও বলতে হয়, পৃথির পপুলারিটি অনেক বেশি, সেই জন্য পৃথি রন যখন দুজনে একসাথে হয়েছে, সেই জন্য ভিডিও করছে, সমস্ত কিছু করছে, ওদের দুজনেরই লাভ হচ্ছে, দুজনেরই আর্নিং সোর্স ওটা। তো সেই সূত্রে ওদেরকে বাইরে যেতে হচ্ছে, ভিডিও শ্যুট করতে হচ্ছে, সমস্ত কিছু করতে হচ্ছে, এবং ঘরের সংসারেও একটা টাকা যেটা দেবার সেটা অবশ্যই দেয়। কিন্তু ওরা যে দুজনে ভালো আছে সেটা কিন্তু ও দিদি সহ্য করতে পারছে না। দিদি যখনই সহ্য করতে পারছে না, তখন মায়ের ব্রেনটাকে ওয়াশ করছে, ঠিক আছে। এবং ওর জামাইবাবুও কোথাও না কোথাও দিদির সাথ দিচ্ছে, জামাইবাবু কোথাও না কোথাও দিদির সাথ দিচ্ছে। এবং যখন ভাই বোনের মধ্যে একটা কোনো ঝামেলা হচ্ছে, তখন উনি কোথায় মেটাবেন, উনি কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছেন, ঠিক আছে। এবং সেদিন যে ঝগড়াটাটি হয়েছিল, মারপিটটা হয়েছিল, সেটা কিন্তু রনের ওই বেডরুম, রন আর পৃথির বেডরুমেই হয়েছিল। আচ্ছা, যাই হোক, এবারে কি হয়েছে, মা বাবাকে, রনের মা বাবাকে ও দিদি কিন্তু পেরেছে পুরো একদম নিজের মতো করে ইয়ে করে দিতে, মোল্ড করতে, ঠিক আছে। মানে রনের মা বাবা কিন্তু এই ও দিদিরই সাথ দেবে, মানে ভবিষ্যতে যদি কোনো কিছু কেস ফেস হয়, রনের মা বাবা কিন্তু দিদির সাথ দেবে, রনের কিন্তু দেবে না। কারণ ওদের কাছে রন হয়ে গেছে এখন পর, মানে রনকে ওরা দেখতে পাচ্ছে না, রনকে একদমই দেখতে পাচ্ছে না। এটা একটা নিয়ম, জানেন তো, কোনো কিছু যদি সত্যির প্রতিবাদ করা হয় না, তখন দেখবেন অনেক মানুষ আছে, যখন তার সত্যিটা আপনারা জেনে যাবেন, তার আসল চেহারাটা বুঝে যাবেন, তখন কিন্তু আপনাকে দেখতে পাবেন। এখন আপনি সেই চেহারাটা বুঝে গেছেন, এই ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই ঘটেছে। সেদিন যে ঝামেলাটা হয়েছিল, তারপরে এবারে আসছি ও দিদির যেটা রিসেন্ট করেছে আর কি, আত্মহনন, যেটা আমাদের একটা সামনে এসেছে, একটা ভিডিও এসেছে, এবং সেটা অন্য কারুর একটা চ্যানেল থেকে বা পেজ থেকে। তো আমার কথা হচ্ছে, ও দিদি দেখবেন কদিন আগে বলছিল যে আমি তোমাদেরকে এই পৃথিরনের বিষয়ে কিছু বলবো, কবে থেকে শুরু হয়েছে, কি করে হয়েছে, কি করে কি হয়েছে না হয়েছে, সমস্ত কিছু আমি তোমাদের বলবো। আমি বলবো না, আমি একটা মাধ্যমে বলবো, আমি একটা কারোর মারফত বলবো। তার মানে কি, কেউ একজন আছে যে ওর ভিডিওগুলো বা ওর থেকে কথা নিয়ে ভিডিওটা কিন্তু পাবলিশ করবে, তাই তো। তাই সেদিনকে যে ওই মুহূর্তের যে ভিডিওটা, আত্মহননের যে ভিডিওটা, যেটা ওষুধ খেয়েও গো করছে, তো সেই ভিডিওটা কিন্তু
কেউ একজন শ্যুট করছিল, আপনি ধরুন সেখানে কিন্তু সে ভিডিওটা শ্যুট করছে, বলছে হসপিটাল নিয়ে যাওয়াই করো। কারোর যদি মানুষের কিছু হয় সে কিন্তু কি করবে, সঙ্গে সঙ্গে হসপিটাল বা সেই মুহূর্তে কিন্তু ওরকমভাবে ভিডিও কেউ শ্যুট করবে না, তাই না? সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে নিয়ে তাকে হসপিটালে দৌড়বে, আর ভাই খেয়েছো তোগুলো ওয়াশ করতে হবে। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। তারপরে ওর জামাইবাবু নাকি তার স্ট্যাটাসে দেয় যে এরকমভাবে পুরোপুরি দায়ী করে কিন্তু রনকে, রনের আসল নাম ধরে পুরোপুরি রনকে দায়ী করে, এবং তার নাকি আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এরকম কথা বলে। তো সেটার তো সত্য তো আমরা কেউ জানি না, এটা কি নাটক ছিল নাকি সত্যি। তবে ওদের মারপিটটা কিন্তু নাটক ছিল না, ভাই আর দিদির যে মারপিটটা হচ্ছে এটা কিন্তু নাটক ছিল না, এটা পুরো সত্যি ছিল। এবং এটা কি বলুন তো, মানে ভাড়াস, মানে এতদিনকার পুরো ভাড়াসটা পুরো বেরিয়েছে সেখানে, সেটা রনেরও বেরিয়েছে, ওরও বেরিয়েছে, একদম পুরো একটা ভাড়াস বেরিয়ে দুজনের মধ্যে একদম পুরো সমস্তটা হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি পৃথিকে কিছু কথা বলতে চাই। যখন এরকম একটা সিচুয়েশন চলছে, এরকম একটা মারপিট, এরকম সমস্ত কিছু চলেছে, পৃথি কিন্তু তার বাড়িতে মানে কত ও ভালো মেয়ে বা এই সমস্ত কিছু, মাকে গয়না দেওয়া, এই ভিডিওগুলো কিন্তু পাবলিশ করেছে। এটা কিন্তু আরও কি হয়েছে বলুন তো, একদম আগুনে পুরো ঘি ঢেলা হয়েছে, আরও আগুন দাও দাও করে জ্বলেছে। কারণ এইগুলো তো দেখছে, আরে বাবা আমরা এত কিছু করলাম, তারপরে ও দিদি দেখছে, এগুলো কোনো এফেক্ট হলো না, ওরা তো দিব্যি একদম এই ধরনের ভিডিও দিচ্ছে, মানে আরও বেশি করে জ্বালাচ্ছে ও দিদি মনে হয়েছে। তো আরও বেশি ও দিদি করে একদম সোজা চলে গেছে রনের বিরুদ্ধে কমপ্লেন করতে পুলিশ স্টেশনে। এখন এখানে ব্যাপারটা হচ্ছে, দেখুন অবশ্যই আমরা যে সমাজে বাস করি, এই সমাজে সোশ্যাল ম্যারেজকে বেশি অগ্রগণ্য পায়, তাই তো? সোশ্যাল ম্যারেজকে আমরা বেশি ইম্পর্টেন্স দিই। পৃথি আর রন বিয়ে করেনি। এবার ওদের বিয়ে ব্যাপারটা বলি, এই যে বিয়ে করা, বিয়েটা ওদের দেখবেন পিছোচ্ছিল, বিয়ের অনেকদিন ধরেই শপিং হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। কারণ এই সোশ্যাল ম্যারেজটাও কিন্তু প্রায় আটকে রেখেছিল ওরা, ঠিক আছে? সোশ্যাল ম্যারেজটা কিন্তু করেনি, মানে ওদের এই মানে কি বলবো, সোশ্যাল ম্যারেজ হয়ে গেলো তো প্রীতি একদম পার্মানেন্ট ওদের হয়ে গেল, যদিও রেজিস্ট্রি হয়ে গেছে তো ঠিক আছে, কিন্তু সোশ্যাল ম্যারেজটাকে কিন্তু ওরা বিভিন্নভাবে কিন্তু আটকেছে। এবং দেখবেন অনেক দিন ধরে, বছরের পর বছর আমরা দেখেছি যে ও শপিং করছে, প্রি ওয়েডিং শ্যুট হয়েছে, সমস্ত কিছু হয়েছে, কিন্তু বিয়েটা হয়নি, কার্ডই করতে বিয়েটা কিন্তু এখনো হয়নি। তাই সোশ্যাল ম্যারেজ না হওয়ার পিছনেও কিন্তু কিছুটা রিজন অবশ্য করে ওর ফ্যামিলির ওপরেও কিন্তু বর্তায়। কারণ ফ্যামিলি যদি সাথ না দেয়, ফ্যামিলি যদি কোনো রকমভাবে এগিয়ে না আসে, তাহলে তো এটা পসিবল নয়। প্লাস শুধু তো এই নয়, এবারে যখন ওই পৃথির মা বাবা এখানে এসেছে ওর মা বাবার কাছে, তখন দুটো মা বাবার মধ্যেও, মানে এই মা বাবা এবং ওই মা বাবার মধ্যেও একটা বেশ খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়, যেটা পৃথি বলেছিল ওর ভিডিওতে, যে আমাদের দুজনের মধ্যে যেটা ঝগড়া, সেটা আমাদের দুটো ফ্যামিলিতে চলে এসেছে। সেখানে পৃথিরও দিদি কিছু ও দিদিকে বলেছে, এরকমভাবে দুটো ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এবং দুটো ফ্যামিলির মধ্যে যখন ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, এরা তো রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছে, কিন্তু এদের সোশ্যাল ম্যারেজটা সেজন্য আটকে আছে, হতে পারছে না। কারণ এখানে একটা জিনিস, একটা কাউকে তো থামাতে হবে। আজকে রনের দিদি কি করে গেছে, সমানে একটা জিনিসকে তিলকে তাল করে ওর মায়ের কাছে পরিবেশন করেছে, ঠিক আছে? আজকে রনের দিদি বলছে যে আগের বারে যখন বলেছিলাম না, যে যখন ভিডিওটা করেছিল, যে আমি আমার মা এইসব ভিডিও দেখে, যে আমার মাকে সবাই দায়ী করছে, প্রীতি কেন ঘর ছেড়ে চলে গেছে, আমার মাকে সবাই দায়ী করছে। আচ্ছা, ওর মা কি সত্যি সোশ্যাল মিডিয়া দেখে? ওর মা কি ওয়াইটি দেখে? এই ভিডিওগুলো তো পৃথি নিয়ে, ওর ননদ যেটা আছে, পৃথির ননদ রনের দিদি, সে তো নিয়ে গিয়ে ওর মাকে দেখিয়েছে, দেখো দেখো কি বলছে, এই করছে। কারণ ওর মা তো নিজে মোবাইল চালিয়ে ভিডিও দেখবে না নিশ্চয়ই, তাই না? তো এইগুলো তো ভাবতে হয়। মোবাইল চালালে হয়তো অতটাও সেই ইউটিউবে কোথায় কি কে কাকে রোস্ট করছে, তার খেদে কাজ নেই, তিনি একজন ঘরের সংসারে কাজ সামলাচ্ছেন, তিনি এগুলো দেখবেন না, তার কাছে তো টাইম আছে, তাই না? তো সেক্ষেত্রে এই ধরনের জিনিসটা নিশ্চয়ই ওই পৃথির যে ননদ বা রনের দিদি, সেই তার মাকে দেখিয়েছে। তো সে কিন্তু মোটামুটি বেশ ভালোই ব্যালেন্স করে চলছিল, মানে মাকে বেশ ব্রেনটা ওয়াশ করছে, ভাইকে না আসতে দিচ্ছে, বা সমস্ত কিছু পৃথির সঙ্গে ভাইয়ের যাতে সোশ্যাল ম্যারেজটা না হয়। সোশ্যাল ম্যারেজ হয়ে গেলে তো হয়ে গেল না, সোশ্যাল ম্যারেজ হলে তো পৃথি চলে আসবে সোজা একদম, এখনও থাকছিল কিন্তু তখন তো একদম পার্মানেন্ট একদম হয়ে যাবে তার বুদ্ধি অনুযায়ী। তো এরকমভাবে কিন্তু চলতে থাকে, মানে মোটামুটিভাবে বলতে গেলে প্রত্যেকেরই কিছু না কিছু খামতি আছে। আমি এটাও বলছি না যে রন একদম সম্পূর্ণ নির্দোষ বা পৃথি, একদমই না। রনেরও হয়তো অনেক ব্যাপার আছে যেগুলো হয়তো মানে কি বলবো, রনের দিদিরও ভালো লাগেনি বা ওর মা বাবারও ভালো লাগেনি। অনেকেরা না, এরা সব থেকে ভুল যেটা করেছে রন আর পৃথি, বড্ড তাড়াহুড়ো করে ফেলেছে একসাথে থাকার জন্য। বিয়ে করেছো রেজিস্ট্রি ম্যারেজ ওকে, এবার সোশ্যাল ম্যারেজটা করে যদি একসাথে থাকা হতো না, তাহলে কিন্তু এতটা বাড়াবাড়ি আমার মনে হয় হতো না। তো যাই হোক বন্ধুরা, আমরা সবাই চাইবো যে সব কিছু ওদের ফ্যামিলি ঠিক হয়ে যাক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, একটা সুন্দর মানে ফ্যামিলি একসাথে বাস করলে যেরকম হয় ঠিক সেরকমই করুক, এটাই আমরা আশা করব। এই খারাপ সময়টাও কেটে যাবে। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি।
অবশ্য করে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ। যখন সাবস্ক্রাইব করবেন তো বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাই, সবাই খুব ভালো থাকবেন।